সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। কে মাথার চুল সব 2 নম্বরই। আপনার পাড়ায় আপনি যান, গ্রামে যান, এলাকায় যান, দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, মাতাল, মদখোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো ভদ্রলোকেরা কোনোদিন বিজেপি করতে পারে না। এখন দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন, খবরের চ্যানেলে আপনারাও দেখেছেন। মায়েরা আছে, অনুরোধ করব বিজেপির প্রার্থী এলে ঘর দুয়ার পরিষ্কার করান, ঝাঁটা হাত দিয়ে বাড়িতে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করান, ঝাঁট দেওয়ান। ভাইদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না। বিজেপির প্রার্থীদের দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না। এদেরকে আর দেখতে পাবেন না। নির্বাচনের সময় খালি বড় বড় ভাষণ আর বুলি, ধর্মের নামে রাজনীতি আর কর্মের হিসাব দেওয়ার সময় লবডঙ্কা। কত রাস্তা করেছো, কত বাড়িতে জল গেছে, তার হিসাব কোথায় মোদিজি? গরিব মানুষের টাকা যারা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বন্ধ করেছে, আগামী দিন ইভিএম এর বোতামটা টিপে তাদের রাজনৈতিক অন্ধকার বন্ধ করতে হবে, রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে। যখন ইচ্ছা নিজের ইচ্ছা মতো মর্জি মাফিক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে বলছে আজকে রাত্রির থেকে নোট চলবে না, নোটবন্দি, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে লকডাউন, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এলপিজি পাওয়া যাবে না, মানুষ লাইনে। কখনো এলপিজির লাইন, কখনো 78 বছর পরে, স্বাধীনতার পরে নাগরিকত্বর প্রমাণ দিতে এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির নামে ব্যাংকের বাইরে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে বাস টার্মিনাসে লাইন, রাস্তায় লাইন, ফ্লাইওভারের নিচে লাইন, রেল স্টেশনে লাইন। এবার শেষবার মতো লাইনে দাঁড়িয়ে, এদেরকে লাইনে দাঁড়িয়ে লাইনেই জবাব দিতে হবে। যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদেরকে লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। হাজার কষ্ট হলেও, অসুবিধা হলেও, গরম পড়লেও লাইনে দাঁড়াবেন। এই এখানকার পশ্চিম মেদিনীপুরের একজন বিজেপি নেতা আজ থেকে 3 মাস আগে, কালীপদ সেনগুপ্ত নাকি নাম, তিনি বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে বাড়িতে বন্ধ করে চাবি তালা দিয়ে আটকে রাখা হবে। মায়েরা শুনেছেন? শুনেছেন? 3 মাস হয়ে গেছে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি এই নেতার বিরুদ্ধে। 3 মাস। যারা মানুষের পয়সা বন্ধ করার জন্য রাজনৈতিক সভা করে মানুষকে থ্রেট দিচ্ছে, তাদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছে বিজেপির নেতারা। নির্বাচন ঘোষণা হয়েছে 15 তারিখ, তৃণমূলের ইস্তাহার ঘোষণা হয়েছে 20 তারিখ। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্য দল সংকল্প পত্র বার করে, প্রতিশ্রুতি দেয়, আমরা শপথ নিই, আমরা প্রতিজ্ঞা নিই। আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন মামাটি মানুষের সরকার বাংলায় থাকবে ততদিন মায়েরা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে।